সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের কলকাতা ও বর্ধমানে নিপা ভাইরাসে ভয়ানক হানার খুব ভালো করে জেনে নিন কি কি খাওয়া থেকে বিরত থাকবেন এবং কোন ধরনের উপসর্গগুলো হলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে নিপা ভাইরাস আক্রমণ হয়েছে কি না। এবার বলি, কোনো ব্যক্তি যদি নিপা ভাইরাস দ্বারা সংক্রামিত হন, প্রধানত তার শ্বাস ও যন্ত্রের কাজটা সেটা বন্ধ করে দেয়, অর্থাৎ সেই শ্বাস প্রশ্বাসের রাস্তাটা বন্ধ করে দেয়, আপনার শ্বাসকষ্ট শুরু হবে। নিপা ভাইরাস দ্বারা কোনো ব্যক্তি যদি সংক্রামিত হন, তাহলে 48 থেকে 7 দিনের মধ্যে মৃত্যু তার অতি অবশ্যই হতে পারে। তাই বারাসাতেও এরকম দুজন নার্স নিজেদের ভীষণ বাজেভাবে নিপা ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে। তারা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাদের মধ্যে একজনের বাড়ি কিন্তু কাটোয়াতে। এই ভাইরাস কেন এত ভয়ানক এটা আপনারা জানেন? এর কারণ হচ্ছে এই ভাইরাস কোনো মানুষ যদি আক্রান্ত হয়, এটার কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ট্রিটমেন্ট নেই। তাই এর দ্বারা মানুষ যদি সংক্রামিত হন, তাহলে 40 থেকে 70% মানুষ মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই কারণেই মানুষের মধ্যে এত ভয় এবং বিভ্রান্তি ছড়িয়েছে। এই কদিন যেমন ধরুন, শুকুরের মাংস খাওয়া থেকে বিরত থাকবেন। খেজুর বা তালের কাঁচা রস কোনোভাবেই খাওয়া যাবে না। যে কোনো ধরনের ফল এবং সবজি ভালো করে ধুয়ে খাওয়া এবং সবজি বানানো ভালো করে দরকার। বাদুড়ের যে কোনো খাওয়া কাঁচা খান, অর্থাৎ বাদুড়ের লালা বা প্রস্রাব বা বাদুড়ের মলের মাধ্যমে মানুষের নিপা ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে। আমরা যেমন করোনা ভাইরাসের সময় N95 মাস্ক পরিধান করতাম, সেই রকমভাবেই মাস্ক পরিধান করতে হবে। এছাড়া কি কি উপসর্গ দেখলে বুঝতে পারবেন আপনি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না? প্রধানত লক্ষণ হলো যে জ্বর হওয়া, গলা ব্যথা, বমি হওয়া, মাথা ব্যথা, খিঁচুনি হওয়া, মাংসপেশি প্রচণ্ড হঠাৎ করে টান হওয়া যাওয়া। এই উপসর্গগুলি গুরুতর হলে সেক্ষেত্রে কিন্তু নিপা ভাইরাসে সংক্রামিত হওয়ার প্রথম দিকে 48 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে খুব ভালোভাবে জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং সংক্রামিত হয়েছে এরকম ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর নিজের ব্যাপারে দূরে রাখতে হবে। আর এটাও ব্যবস্থা নিতে হবে, যদি কোনো সংক্রামিত ব্যক্তির কাছে যান, তাকে নিজেকে আগে প্রোটেকশান নেবেন, তারপরে তার কাছে যাবেন। যদি খুব বেশি মনে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। ধন্যবাদ।